চলুন বন্ধুরা, আজ পুলি পিঠে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে আমি ক্ষীর তৈরি করে নেব। তার জন্য উনুনে একটা কড়া বসিয়ে সামান্য জল দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি লিকুইড দুধ। আপনারা কিন্তু কম বেশি করে বানিয়ে নিতে পারেন। দুধ ফুটে এলেই এর মধ্যে আমি অ্যাড করব সুজি। যেহেতু আমি সুজির ক্ষীর বানাবো, তাই এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে সুজি মেখে নিতে হবে। এরপর এক হাতে সুজি ঢালবো আর অনবরত নাড়াচাড়া করতে হবে ঠিক এরকমভাবে। আর আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মিল্ক পাউডার। এরপর আমি মিষ্টির জন্য অ্যাড করছি খেজুরের গুড়। আপনারা কিন্তু এই গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, আর গুড় দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আপনারা কিন্তু যে কোনো একটা দিয়ে করে নিতে পারবেন। আমার ক্ষীর তৈরি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব। গুড় দিয়ে করাতে দেখুন বন্ধুরা, কালারটি কত সুন্দর এসেছে। আর এই ক্ষীরের মধ্যে আপনারা কিন্তু নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। একটা প্লেটে নামিয়ে সাইডে রেখে দিয়েছি। এরপর উনুনে আরেকটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি জল ফুটিয়ে নেব। যেহেতু একটি ডো তৈরি করে নিতে হবে, যখন দেখবেন এরকম জল ফুটতে শুরু করেছে তখন কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। যেই বাটি মাপ করে আপনারা জল দিয়েছেন সেই বাটি মাপ করেই কিন্তু অবশ্যই চালের গুঁড়োটাও ব্যবহার করতে হবে। 2 বাটি পরিমাণ জলকে আমি হাফ করে নেওয়ার পর 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এরপর নামিয়ে নেওয়ার পর গরম থাকা অবস্থায় কিন্তু হালকা এভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে। অবশ্যই কিন্তু হাতে ঘি অথবা সাদা তেল মেখে নিতে হবে। এরপর আমি একটা রুটির মতো লেচি কেটে এরকমভাবে বেলে নিতে হবে। ঠিক রুটির মতো করে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, ঠিক এরকম টাইপের বেলে নিতে হবে। যেহেতু আমি হাতেই ডিজাইনটি বানিয়ে নেব, তার জন্য আমি একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসের সাহায্যে গোল গোল ছোট রুটির মতো কেটে নিয়েছি। এরপর আমি রুটিগুলোর মধ্যে ক্ষীর বসিয়ে দেব ঠিক এরকমভাবে। কোনোরকম সাজ বা মোল্ড ছাড়াই আপনারা কিন্তু ইজিলি এই ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন। চামচের সাহায্যে ক্ষীরকে একটু সেট করে নিতে হবে ঠিক এরকমভাবে। এরপর দুটো মুখ একসঙ্গে সিল করে নিতে হবে ঠিক এরকমভাবে। এরপর একটু একটু হাতের সাহায্যে টেনে এভাবে ফোল্ড করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। দেখুন বন্ধুরা, আশা করছি দেখেই বুঝতে পারছেন যে এই ডিজাইনটি দেওয়া কতটা ইজি। সেম প্রসেসে আমি বাকিগুলোও কিন্তু বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি উনুনে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি জল। এরপর একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু এখানে ঘি বা সাদা তেল মেখে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো একদমই লেগে ধরবে না। আমি সবগুলো পিঠে এক এক করে সাজিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো ভাপিয়ে নেব। বন্ধুরা, 5 মিনিট পর আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।